আসসালামু আলাইকুম। আজ ৭ জুলাই ২০২৫ সোমবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। গণভবন জয় করেছি, জাতীয় সংসদও জয় করব, বললেন নাহিদ ইসলাম। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। ৫ই আগস্টের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদেও আমরা জয় করব। সামনের নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন হবে। গতকাল রবিবার রাত ৮:১৮টার দিকে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। পঞ্চগড়ে মেয়েকে নৌকায় বসিয়ে নদীতে ডুব দিয়ে আর উঠতে পারেননি বাবা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে 4 বছর বয়সী মেয়ে রুসফিয়াকে নিয়ে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে গিয়েছিলেন মাসুম আল মামুন নামের 42 বছর বয়সী এক ব্যক্তি। নদীর ধারে বেঁধে রাখা নৌকায় মেয়েকে বসিয়ে রেখে পানিতে ডুব দিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ বাবাকে উঠতে না দেখে দৌড়ে বাড়িতে গিয়ে বিষয়টি মাকে জানায় রুসফিয়া। পরে শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় 4.5 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে মাসুমের লাশ। গতকাল রবিবার পঞ্চগড় পৌরসভার আহমদনগর এলাকা সংলগ্ন করতোয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতা দল থেকে বহিষ্কার। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে শিল্প কারখানায় চাঁদাবাজি সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীকে বহিষ্কার করা হয়। সংসদে গিয়ে 2018 সালে নির্বাচনকে বৈধতা দিয়েছে বিএনপি। গতকাল রাজশাহীতে এমনটাই বলেছেন ইসলামী আন্দোলনের নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই, তবে যেন তেন একটি নির্বাচন তারা চান না। আবহাওয়ার খবরে দেখা যাচ্ছে দেশের 5টি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কুমিল্লার দাউদকান্দিতে কৃষক দল নেতার মাথা ফাটিয়ে বহিষ্কার হলেন বিএনপির এক নেতা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই বিএনপি নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রবিবার রাত 10:30টার দিকে ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ককটেল বিস্ফোরণে রহমান নামের 45 বছর বয়সী এক ফুটপাতের দোকানদার আহত হয়েছেন। ডিসিএসপিরা চিপাই পরে ছাত্র নেতাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন, এমনটাই বলেছে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের শাশুড়ি আয়েশা আহমদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রবিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকায় আজ 11 ঘন্টা গ্যাস থাকবে না। আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধ করা সহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন নেতারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পবিত্র আশুরা উপলক্ষে গতকাল ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও আক্রান্ত হয়েছেন 317 জন। গতকাল রবিবার রাজধানীর ভাটারা থানার খিলবাড়ি টেক এলাকার একটি বাসা থেকে অজ্ঞাত পরিচয়ের 22 বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এএফসি এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ নারী ফুটবল দলকে গতকাল রাতে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতকাল রবিবার দুপুর 2টার দিকে যশোরের মনিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন। আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। আমাদের নিয়মিত সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।